সিম্পল কুকিং উইথ মমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো পেঁপের ঘন্ট বা পেঁপের কোপ্তা কারি, যাই বলুন। পেঁপের কোপ্তা কারি। আমার চ্যানেলে অনেক কোপ্তার রেসিপি আছে, লাউয়ের কোপ্তা, তারপর ছানার কোপ্তা। আজ বানিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ইউনিক রেসিপি, স্পেশাল রেসিপি। নিরামিষ দিনেও বানাতে পারেন, আবার আমি কিন্তু আমিষ দিনেই বানিয়েছি। আমিষ দিনে কিভাবে পেঁপের কোপ্তা কারি বানাবেন দেখে নিন। এটা কিন্তু ইউটিউবে আমিষ দিয়ে কেউ দেখায়নি, আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি। তো প্রথমে পেঁপেটাকে ভালোভাবে ছুলে নিলাম, তারপর গ্রেট করে নিলাম, দেখতেই পেলেন। এরপর আর একটা পেস্ট বানিয়ে নেব, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনে গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে। এই দুটোকে আবার পেস্ট করে নেবো একটু জল দিয়ে। এরকমভাবে পেস্ট করলে পেস্টটা কিন্তু অনেক স্মুথ হয়। পরিমাণ মতো জল দিয়ে আবার একবার ঘুরিয়ে নেব। পেস্ট আমার রেডি। এরপর যে পেঁপেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই পেঁপেটা মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখে তারপর আমাকে কমেন্টে এসে জানিয়ে যাবেন। তো দেখলেন, নুন হলুদের পর আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, প্রায় 4 চামচের মতো আমি এখানে বেসন ব্যবহার করেছি। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও কিছুটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি তাই আর কুচি কাঁচা লঙ্কা দিলাম না। সামান্য হাতে একটু জল নিয়ে পুরো মিশ্রণটাকে মেখে নেব। এই মিশ্রণটাতে জল দেওয়ার কোনো দরকার নেই, এইটুকু জল দিলেই আমার পুরো কোপ্তা মাখাটা হয়ে যাবে। আরও একটু মনে হলো 1 চামচের মতো বেসন দিতে হবে, তাই দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আর হাফটা রেখে দিয়েছি। একটা গোটা পেঁয়াজের হাফ পেঁয়াজ দিয়েছি, কুচি কুচি করে কেটে মিশিয়ে দিলাম ওই মিশ্রণটার মধ্যে। এবার কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। এরকমভাবে গোল গোল করে যেমন খুশি আপনারা করে কোপ্তাগুলো গড়ে নিতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এক এক করে সব কোপ্তাগুলো দিয়ে দেবো। কম আঁচ করে কোপ্তাগুলো দেবেন, তেলটা ভালো গরম হয়ে এলে তারপর আঁচটা কমিয়ে দেবেন, নিয়ে কোপ্তাগুলো দিয়ে দেবেন। তাহলে কিন্তু কোপ্তার ভেতরটাও হবে, আবার বাইরেটাও মচমচে হবে। কোপ্তাগুলো দিয়ে আমার ভালোভাবে আমি ভেজে নেবো কোপ্তাগুলো। একটা দিক হয়ে গেছে, এরপর একটা দিকে একটু উল্টে নেবো। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে এসে পৌঁছে যাবে। আর ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। এরপর একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নিচ্ছি। দুটো পেঁয়াজকে মানে দেড়টার মতো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা পেস্ট বানিয়ে নেবো। যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলো তুলে রেখে দেবো, আর যেগুলো হয়নি সেগুলো এক পাশে করে রেখে দেবো। আবার নতুন বড়া দিয়ে দিলাম, মানে কোপ্তা দিয়ে দিলাম। নিরামিষ দিনে এরকমভাবে আপনারা কোপ্তা বানিয়ে পেঁপের কোপ্তা বানিয়ে খেতে পারেন। পেঁপে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী খাবার। যাদের কনস্টিটিউশনের থাক তারা কিন্তু পেঁপে অবশ্যই খাবেন, খুব ভালো আমাদের শরীরের পক্ষে। এরপর আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু আমি অনেকটাই দেখতে পাচ্ছেন কমিয়ে দিয়েছি।
গ্রেভির জন্য আমার যতটা প্রয়োজন তেল দরকার সেই তেলটা রেখে আমি বাকি তেলটা তুলে নিয়েছিলাম। এবার আলুগুলো লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে, সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। যেহেতু আমিষ কোপ্তা বানাচ্ছি তাই আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি। আপনারা নিরামিষের দিনে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দেবেন। এরপর যে বেটে রেখেছিলাম জিরে ধনে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়ার পর আরও একটু মনে হলো দিতে হবে, তাই আরও একটু পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে মশলা গোলা জলটা দিয়ে দিলাম। মিক্সির বাটিতে যে জলটা থাকে সেই জলটা দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমার টমেটো ছিল না তাই আমি টমেটো পিউরি ব্যবহার করেছি। এতে কিন্তু তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। এরপর পরিমাণ মতো হলুদ নুন আর গরম মশলা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা ফুটে উঠলে তারপর মশলাটার থেকে তেল ছাড়তে থাকলে তখন আমি এখানে আলুটা মিশিয়ে দেবো। 8 থেকে 10 মিনিট সময় লাগবে আপনাদের এই রান্নাটি করতে। খুব ঝটপট এই রান্নাটি হয়ে যায়। এরপর আলুগুলো দিয়ে দিলাম। আমার চ্যানেলে আর কি ধরনের আপনারা রেসিপি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে সেই রকম রেসিপি আমি আনার চেষ্টা করব আমার চ্যানেলে। ভালোভাবে মশলাটার সাথে আলুটা মজে গেলে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর এখানে বড়াগুলো দেবো। আরও একটু পরিমাণ জল দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। দেখুন পুরো জলটা টেনে নিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে এসছে। দেখে নিচ্ছি চেক করে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরের মধ্যে আরও পরিমাণ মতো জল দিয়ে আর কোপ্তাগুলো দিয়ে দেবো, কারণ কোপ্তাতে জল অনেক বেশি টেনে নেয়। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব এখনও করেননি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। সাবস্ক্রাইব লাইক করলে কিন্তু মনে অনেক উৎসাহ বাড়ে নতুন নতুন ভিডিও করার। কোপ্তাগুলো দিয়ে দিলাম। তেজপাতাটা তুলে নেব। ব্যাস 5 মিনিট ফুটে গেলেই রেডি হয়ে গেল আমার পেঁপের কোপ্তা কারি। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই জানিয়ে বলবেন কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।